হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটি ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড লিড জেনারেশনের প্রজেক্ট করে দেখাবো। যারা আপনারা লিড জেনারেশনের কাজ জানেন তাদেরকে আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনারা এখান থেকে চলে যাবেন না। আর যারা নতুন এসেছেন তাদেরকে বলতে চাই যে এই যে আজকে আমি যেরকম ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট নিয়ে এসেছি, এরকম কিন্তু আমার এই লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লে লিস্ট আছে সেখানে কিন্তু এরকম ভিন্ন ভিন্ন অনেক রিকোয়ারমেন্টের প্রজেক্ট আছে, যেগুলো আপনারা দেখে আপনারা কাজ শিখতে পারেন। যত বেশি ভিন্ন ভিন্ন বিষয় আপনারা জানবেন, শিখবেন, তত বেশি আপনাদের কাজের স্কোপটা বাড়বে এবং আপনাদের স্কিলটা ডেভেলপ হবে। এর জন্য কিন্তু আমি কখনোই এক ধরনের রিকোয়ারমেন্টের উপর স্টে করি না। আমি চেষ্টা করি ওই ধরনের রিকোয়ারমেন্টগুলি নিয়ে আসার যেগুলো অন্যান্যদের মানে এর আগের ভিডিওর যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলোর তুলনায় যাতে একটু ভিন্ন থাকে। আপনারা যাতে সব ধরনের বিষয়গুলো আগে থেকে একটু আইডিয়া নিয়ে রাখতে পারেন, যাতে করে বায়ার যখন আপনাকে ওই ধরনের কাজ দিবে ইন ফিউচারে, যাতে করে আপনারা বুঝতে পারেন এবং সাথে সাথে কাজটা করতে পারেন। এর জন্যই কিন্তু আমি এই চেষ্টাটা করি। নয়তো কিন্তু আমি এক ধরনের রিকোয়ারমেন্টের উপর বেস করি কিন্তু অনেক ভিডিও বানানো যেত, বাট আমি সেটা করি না। আমি চেষ্টা করি খুঁজে খুঁজে নিয়ে আসি আপনাদের জন্য ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট। তো আমি আশা করবো যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে আপনারা কাজগুলো শিখবেন। এরপর আপনাদের যখন কাজ শেখা হয়ে যাবে অবশ্যই ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে চলে আসবেন। এখানে এসে আপনারা এখানে ভিন্ন ভিন্ন আমাদের ক্লায়েন্ট হান্টিং এর যে আমি ভিডিওস দিয়েছি সেখানে আপনারা লিড জেনারেশনকে টার্গেট করে অনেক ভিডিও পেয়ে যাবেন এবং সেখানে ভিন্ন ভিন্ন আমি ওয়ে দেখিয়েছি, সেগুলো আপনারা দেখবেন। এছাড়া যে ভিডিওগুলোতে কোনো প্রকার নিশ আমি সিলেক্ট করে দেইনি, সেগুলো তো লিড জেনারেশনের কাজ কিভাবে করতে হবে বা লিড জেনারেশনের কাজের জন্য আপনারা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন সেগুলো আমি বলেছি। তো সেগুলো দেখবেন, সেগুলো দেখে আপনারা এই ক্লায়েন্ট হান্টিং এর বিষয়টাও শিখে নেবেন। টিপস এন্ড ট্রিক্স, অনেক হিডেন টিপস এন্ড ট্রিক্স আছে, সেগুলো শিখতে পারেন। ফ্রিল্যান্সিং উইথ মোবাইলে যে আমি বিষয়গুলো দেখাচ্ছি এখানে আপনারা প্যাসিভ ইনকাম করার জন্য অনেক তথ্য পাবেন এবং এই ইজি প্রজেক্ট থেকেও আপনারা দেখে শিখতে পারেন কিভাবে ছোট ছোট কাজ করে একটি আলাদা ইনকামের ব্যবস্থা তৈরি করা যায়। আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেস আমি দেখাচ্ছি, এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেস নামক যে প্লে লিস্টে রয়েছে। আমি চেষ্টা হচ্ছে যে এই প্লে লিস্টে আপনাদের জন্য সেই ধরনের মার্কেট প্লেস গুলো নিয়ে আসা যেখানে হচ্ছে আমাদের ফাইবারের তুলনায় কম্পিটিশন কম, যাতে করে আমরা কাজ পেতে পারি এবং আগে থেকে যদি আমাদের সেখানে গিগ থাকে ইন ফিউচারে আমাদের ডেভেলপ করার যাতে একটি সুযোগ তৈরি হয়ে যায়। ওকে, তো চলুন এখন আমরা আমাদের রিকোয়ারমেন্টটা দেখি। রিকোয়ারমেন্ট হচ্ছে এটা যে উই আর লুকিং ফর আ স্মল বিপিও কোম্পানি অর এজেন্সি ইন ডাভাও সিটি টু পার্টনার উইথ। আচ্ছা, তারা যেটা বলতেছে যে তারা কি সার্চ করতেছে, স্মল বিপিও কোম্পানি অর এজেন্সি। আপনারা কি জানেন স্মল বিপিও কোম্পানি বা এজেন্সি মানে কি? আচ্ছা, যদি না জানেন কোনো সমস্যা নেই, আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে জানতে পারেন। এই ধরনের মানে নিউ টার্ম যদি কখনো আপনারা শুনেন, সেই নিউ টার্ম নিয়ে আপনারা কিভাবে স্টাডি করবেন আমি দেখাচ্ছি। তার আগে আমি একটু রিকোয়ারমেন্টটা বুঝিয়ে যাই। তো ইন ডাভাও সিটি টু পার্টনার উইথ, তো তারা এই ধরনের কোম্পানি সার্চ করতেছে তাদের সাথে পার্টনারশিপে যাবে। মানে সাপোজ আমি ক্লায়েন্ট, আমি আপনাকে বলতেছি যে তুমি আমাকে এই ধরনের কোম্পানিগুলো সার্চ করে দাও যাদের সাথে আমি পার্টনারশিপে কাজ করবো। মানে আমার একটা বিজনেস আছে, সেই বিজনেসের সাথে আমি ওই বিজনেসকে যুক্ত করব বা তাদেরকে আমি অ্যাপ্রোচ করবো যে তাদের সাথে আমার বিজনেসটাকে আমি অ্যাড করতে চাই। এরপর নিজের কোম্পানি সম্পর্কে একটু আইডিয়া দিছে, যেমন আমার কোম্পানি ইজ অ্যান আওয়ার কোম্পানি ইজ অ্যান ই কমার্স অ্যান্ড কনসাল্টিং ফার্ম ফর ব্র্যান্ডস। মানে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জন্য ই কমার্স বলতে গেলে আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং কনসাল্টিং বলতে গেলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোন ব্র্যান্ডের কিভাবে মানে রিচ বেশি বাড়ানো যায়, কিভাবে কাস্টমার বেশি করে গেইন করা যায়, এই বিষয়ে তারা কনসাল্ট করে থাকে। উই হেল্প ব্র্যান্ডস এক্সপান্ড দেয়ার বিজনেস ইন্টারন্যাশনালি। মানে তারা কি করে, সেসব ব্র্যান্ডদেরকে কিভাবে ইন্টারন্যাশনালি তারা এক্সপান্ড করতে পারে সেই বিষয়ে কনসাল্ট করে থাকে। We currently have several brands that require support of inbound calls, outbound sales representatives. তো এখন যেটা হচ্ছে যে তাদের কোম্পানির কাছে অলরেডি কিছু সেভারাল ব্র্যান্ডস আছে যাদের দরকার ইনবাউন্ড কল অ্যান্ড আউটবাউন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ। We are looking for a solution to help us find targeted customers, make appointments and provide related services. মানে হচ্ছে আমার যিনি ক্লায়েন্ট তার যে কোম্পানি আছে সে কোম্পানিটা কি করে থাকে, সে কোম্পানিটা হচ্ছে কি বিভিন্ন ব্র্যান্ডের কনসাল্ট করে থাকে। এখন সেসব ব্র্যান্ডের জন্য
সে কি করতে চাচ্ছে, সেসব ব্র্যান্ড গুলোকে ইন্টারন্যাশনালি এক্সপান্ড করতে যাচ্ছে। ওকে, তো এখন যেসব ব্র্যান্ড তারাও কিন্তু এক একটা বিজনেস, বোঝার চেষ্টা করেন। আমার ক্লায়েন্টের নিজের একটা বিজনেস আছে, সেই বিজনেসের কাজ হচ্ছে অন্যান্য বিজনেস গুলোকে ইন্টারন্যাশনালি এক্সপান্ড করা। এখন সেসব বিজনেসের কি দরকার, মানে আমার ক্লায়েন্টের কাছে যেসব বিজনেসের মানে যেসব ব্র্যান্ড আছে তাদের কি দরকার, তাদের দরকার হচ্ছে কাস্টমার দরকার। তো সেই কাস্টমার গেইন করার জন্যই তারা যেটা করতে চাচ্ছে যে বিভিন্ন স্মল বিপিও কোম্পানি ওর এজেন্সির সাথে পার্টনারশিপে যেতে, যাতে করে তারা দুজন মিলে, মানে আমার ক্লায়েন্টের কোম্পানি এবং এই কোম্পানি মিলে আমার ক্লায়েন্টের কাছে যেসব ব্র্যান্ড আছে সেসব ব্র্যান্ড গুলোকে ইন্টারন্যাশনালি এক্সপান্ড করতে পারে এবং তাদের জন্য কাস্টমার গেইন করে দিতে পারে। ওকে, বুঝতে পেরেছেন আই থিঙ্ক। তো এখন আমরা কাজটা কিভাবে করব? তো কাজটার জন্য আমরা ফার্স্টে অ্যাপোলোর কাছে চলে যাব। তো অ্যাপোলোর কাছে এসে আমরা একটু আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল কিওয়ার্ডে এসে একটু দেখি যে স্মল বিপিও কোম্পানি এরকম কোনো কিছু পাই কিনা। হ্যাঁ, দেখেন কোনো কিছু নাই বিপিও, তো বিপিও বলতে কোনো কিছু নাই। তো আমাদের একটু ইন্ডাস্ট্রিটা জানতে হবে যে স্মল বিপিও কোম্পানি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে। সো এর জন্য আমরা চলে যাই, এই যে এখান থেকে নিয়ে যাই যে স্মল বিপিও কোম্পানি আর এজেন্সিটাকে কপি করে আমরা চ্যাট জিপিটির কাছে এসে লিখি যে ফ্রম আচ্ছা কন্ট্রোল ভি, ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আমরা তার কাছে জানছিলাম যে এই ধরনের এজেন্সিগুলো কোন ধরনের ইন্ডাস্ট্রি থেকে বিলং করে। ওকে, আমাকে কিন্তু চ্যাটজিপিটি বলে দিচ্ছে যে আমার স্মল প্রসেস বিপিও মানে হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং। তো এই ধরনের কোম্পানি বিলংস করে হচ্ছে আউটসোর্সিং ইন্ডাস্ট্রি থেকে। ওকে, এখন আমরা ইয়ার কাছে চলে যাই আমাদের অ্যাপোলোর কাছে। এখন দেখি এখানে সার্চ করি আউটসোর্সিং আছে কিনা। এই যে আছে, দেখছেন আউটসোর্সিং এখন আছে। তো স্মল বিপিও কোম্পানিটা বা এজেন্সিটা আমাদের কোন ইন্ডাস্ট্রি থেকে বিলং করে? আমাদের ইন্ডাস্ট্রি থেকে বিলং করা হচ্ছে আমাদের আউটসোর্সিং ইন্ডাস্ট্রি। তো এরকম যখন আপনারা সিচুয়েশনে পড়বেন যে কোনো একটা কোম্পানি এটা কোন ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে আপনারা বুঝে উঠতে পারতেছেন না, তখন আপনারা চ্যাটজিপিটির কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা দিলাম, এখন আমাদের লোকেশন বসাতে হবে। লোকেশন হচ্ছে আমাদের ডাভাও সিটি। তো লোকেশন হচ্ছে আমাদের কি ডাভাও সিটি, একটু দেখিনি। হ্যাঁ, ডাভাও সিটি, দেখি এখানে লিখি DAVA ডাভাও সিটি। এখানে হ্যাঁ ডাভাও সিটি ফিলিপিন্স, দেখি আমরা কয়টা রেজাল্ট পাই। ওকে, ডাভাও সিটি ফিলিপিন্স থেকে আমার এই আউটসোর্সিং ইন্ডাস্ট্রি থেকে আমরা কিন্তু বহু রেজাল্ট পেয়েছি। ভালো কথা, বহু রেজাল্ট পেয়েছি। এখন কথা হচ্ছে দেখেন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমার ক্লায়েন্টের যে কোম্পানি সে কি চাচ্ছে এই ধরনের কোনো কোম্পানির সাথে, মানে কোনো আউটসোর্সিং কোম্পানির সাথে একটা পার্টনারশিপ তৈরি করতে। এখন যে কোম্পানির সাথে আমি পার্টনারশিপ তৈরি করব, আমি তো আপনাকে বললাম যে আমাকেই ধরেন আমি ক্লায়েন্ট। এখন আমি যে কোম্পানির সাথে পার্টনারশিপ তৈরি করব সেই কোম্পানির যদি অলরেডি অনেক পার্টনার থেকে থাকে, অলরেডি তাদের অনেক এমপ্লয়িজ থেকে থাকে, তাহলে কি তারা আমার সাথে পার্টনারশিপে যাবে? কারণ তাদের তো অলরেডি বিজনেসটা অনেক বড় একটা বিজনেস। সো তাদের সাথে কাজ করার মানে তাদেরকে কনভিন্স করার আমার কিন্তু টাফ হয়ে যাবে। তো সেটাকে আমি যদি সাইডে রাখার চেষ্টা করি, আমি যদি চিন্তা করি যে কোনো স্মল বিপিও কোম্পানির সাথে আমি পার্টনারশিপে যাব, তাহলে কিন্তু আমার জন্য লাভ হবে। কারণ সেই ক্ষেত্রে তাদের সাথে কনভিন্স করা বা তাদেরকে বোঝানো আমার পক্ষে সহজ হবে যে আমরা একসাথে কাজটা করতে পারি, তাহলে আমার কোম্পানি এবং তোমার কোম্পানি মিলে একটা ভালো এমপ্লয়িজ সংখ্যা হয়ে যাবে। তখন আমরা একসাথে কাজ করলে বেটার রেজাল্ট আমরা পেতে পারি। কিন্তু অলরেডি কোনো বড় কোম্পানির সাথে কাজ করতে গেলে কিন্তু এভাবে আমরা তাদেরকে মানে কনভিন্স করতে পারবো না। তখন কনভিন্স করতে গেলে কাহিনী আছে, অন্য কাহিনী করতে হবে, তাদেরকে অনেক ছাড় দিতে হবে, অনেক সুযোগ সুবিধা দিতে হবে। তারপরে হচ্ছে যে পার্টনারশিপের যে রেশিও থাকবে, প্রফিট রেশিও, যেটাকে প্রফিট রেশিও বলে, সেই প্রফিট রেশিও দেখা যাবে যে আমার থেকে তাকে অনেক বেশি বাড়ায় দিতে হবে। মানে বলতে হবে যে তুই ঠিক আছে, যা প্রফিট হবে তুমি 70% নাও, আমাকে 30% দিও। তো
তো এতে করে তো নিজের কোম্পানি নিজেই ক্ষতি করা, তাই না? এত কিছু দিয়ে, তাকে সুযোগ সুবিধা দিয়ে যদি আমি তার সাথে কাজ করতে চাই, এর চেয়ে ভালো কোনো ছোট কোম্পানির সাথে আমি কন্ট্যাক্ট করব, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবো। তারা যদি কনভিন্স হয় তাহলে 50-50-তে আমরা কাজ করার চেষ্টা করতে পারবো। তো এর জন্য আমরা যেটা করব, আমরা কি করব, আমরা হচ্ছে এমপ্লয়িজ সংখ্যাটা কমিয়ে দিব। তো আমরা এমপ্লয়িজ সংখ্যা, যে এখানে এমপ্লয়িজ সংখ্যা আছে, আমি দেখি 1 থেকে 10-এর মধ্যে আছে হচ্ছে আমার 72টা। ওকে, 1 থেকে 10-এর মধ্যে আছে আমার 72 জন। তো 72 জনকে তো আমি নিতেই পারবো। তো এখন আমি আরেকটা জিনিস করে কিন্তু আরো কমিয়ে দিতে পারবো, যে ইমেল স্ট্যাটাস, এটাকে ভেরিফাইড করে দিতে হবে, তখন আরো কমে যাবে। দেখেন এখন হয়ে গেছে 15 জন। সো এই 15 জন বা 15 জন বলতে মানে 15টা কোম্পানির সাথে এখন আমি তাদের সাথে 1 by 1 করে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো। যারা আমাদের সাথে কাজ করার চেষ্টা করে তাদের সাথে আমরা মানে ইন ফিউচারে কাজ করব। তো এখন হচ্ছে এই 15টা কোম্পানিকে আপনারা এক্সপোর্ট করবেন। এক্সপোর্টের কাজ আমি কিভাবে করতে হয়, আমাদের লাস্ট ফ্রিল্যান্সিং এর যে লিড জেনারেশন প্রজেক্ট নামে যে প্লেলিস্ট আছে, সেখানে আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি, সেটা দেখে নেবেন সেখান থেকে। কারণ এগুলো আমি বহুবার দেখেছি, তাই দেখালে এগুলো মানে অনেকটা সময় ইনভেস্ট করতে হয়, পরে ভিডিওগুলো অনেক লং হয়ে যায়। তো আপনারা এক্সপোর্ট করে আপনাদের যে ইমেইলগুলো বের হবে, এই যে ইমেলটা দেখাইলেই সাপোজ মনে করেন, এই যে দেখেন ইমেলটা, ইমেলের সাথে আপনি কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, তাকে মেইল করবেন, মেইল করে বিষয়গুলো বলবেন, মানে কি বলবেন, এই যে মানে বেসিক্যালি আপনার ওটা কাজ না, আপনার কাজ হচ্ছে তাকে দেওয়া, মানে তাকে সার্চ করে দেওয়া। তো আপনি তাকে এই জিনিসটা এক্সপোর্ট করে দিয়ে দিবেন, আপনি জাস্ট এক্সপোর্ট করে ফাইলটা দিয়ে দিবেন। আর কি দিতে হবে সেটাও আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছি, সেটা দেখে নিতে পারেন। তো এরপর হচ্ছে এখন দেখেন বাজেট হচ্ছে $5, কিন্তু আপনি মাত্র পাইছেন হচ্ছে 15টা লিড। হ্যাঁ, আপনি তো মাত্র পাইছেন হচ্ছে 15টা লিড। তো 15টা লিডের জন্য সে আপনাকে $5 নাও পে করতে পারে। তো সেটা আপনি কনসিডার করে নেবেন, কারণ যেহেতু এর চেয়ে বেশি আর কালেক্ট করা সম্ভব হচ্ছে না, তো আপনি চাইলেও আসলে আর কিছু করতে পারছেন না। তো পরবর্তীতে সে যদি দেয়, এই 15টা লিডের জন্য $5 দেয়, তাহলে তো বিশাল কিছু হয়ে গেল। আর যদি সে কমিয়ে দিতে চায়, এই বিষয়টা নিয়ে আমার কাছে মনে হয় না যে খুব বেশি মন খারাপ করার কিছু আছে। তো যাই হোক, কাজটা এইভাবেই করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে দেখালাম, এই যে এই বিষয়টা বুঝালাম যে এই ধরনের কোনো নিউ টার্ম আসলে কিভাবে আপনারা ইন্ডাস্ট্রিটা ফাইন্ড আউট করতে পারেন। কারণ অনেক সময় এই ধরনের প্রচুর আপনাদের সামনে আসবে এই বিষয়গুলো, যে নতুন নতুন টার্ম আপনাদের সামনে আসবে, যেগুলো আপনারা বুঝতে পারবেন না যে এটা কোন ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে। তখন আপনারা চ্যাটজিপিটির কাছে চলে যাবেন, চ্যাটজিপিটি আপনাদেরকে বলে দিবে যে এই ধরনের কোম্পানি কোন ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে, সেই ইন্ডাস্ট্রিটা আপনারা এই অ্যাপলোতে এসে বসিয়ে দিবেন, সুন্দর আপনারা পেয়ে যাবেন। ওকে, সো এইভাবে কাজটি করতে হবে। তো যদি আজকে ভিডিওটি পছন্দ করে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।